সাধারণত হিফজ বিভাগের একজন শিক্ষার্থীর পুরো কুরআন মুখস্থ করতে 1 থেকে 1.5 বছর সময় লাগে। তবে 8 বছর বয়সী হাবিবুর রহমান মাত্র 49 দিনে পুরো কুরআন মুখস্থ করে ফেলেছেন। জানা গেছে, হাবিবুর 2022 সালে 1 বছর নুরানি পদ্ধতিতে কোরআন পড়া শেখার পর 2023 সালের মাঝামাঝি হিফজ মাদ্রাসার নাজেরা বিভাগে ভর্তি হন। 2024 সালের 19 জুলাই শুরু করেন কুরআন মুখস্থ করা। এরপর মাত্র 49 দিনে পুরো কুরআন মুখস্থ করে ফেলেন তিনি। হাবিবুরের শিক্ষকরা জানান, হাবিব প্রথমে 5 পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো 10 পৃষ্ঠা, আবার কখনো 15 পৃষ্ঠা করে সবক দিতে শুরু। শিক্ষকরা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করতেন, হাবিবুর তখন রুমে বসে পড়তেন। এমনকি যেদিন তিনি হাফেজ হন, সেদিন বিকেলেও যথারীতি পড়তে দেখা গেছে তাকে। সে যথেষ্ট মেধাবী এবং নম্রভদ্র একটা ছেলে। যখনই তাকে আমরা দেখি, সে যথেষ্ট মেহনত করত। যখন সে পড়া শুরু করে, তখন বাচ্চারা আসর পরে খেলাধুলা করার সময়ও সে বসে বসে পড়ত। বিস্ময়কর প্রখর মেধাবী হাবিবুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরেরগোপোলে অবস্থিত বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তিনি সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। হাফেজ হাবিবুর রহমান বলেন, 49 দিনে পুরো কুরআন মুখস্থ করতে পেরে তিনি নিজেও খুশি। বড় হয়ে শায়েখ আহমদুল্লাহর মতো আলেম হতে চান তিনি। বড় আলেম হতে চাই। আমি শেখ আহমদুল্লাহ হুজুরের মতো একজন বড় বড় আলেম হতে চাই। আমার স্বপ্ন আমি শেখ আহমদুল্লাহ হুজুরের সাথে দেখা করতে চাই। হাবিবের মা সাজেদা আক্তার জানান, তার স্বামী প্রবাসী, ছেলেকে একা হাতে লালন পালন করছেন তিনি। আল্লাহ তার স্বপ্ন পূরণ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছেলের শিক্ষকদের প্রতিও। আমার ছোট ছেলের অনেক স্বপ্ন, সে অনেক বড় একজন আলেম হবে। মাদ্রাসার প্রিন্সিপাল কারি শাহাদাত হোসেন বলেন, আল্লাহ পাক কবুল করেছেন বলেই মাত্র 49 দিনে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে হাবিবুর। এত অল্প সময়ে কোরআন মুখস্থ করার বিষয়টি সাধারণ কোনো বিষয় নয়, এটি মাদ্রাসার জন্য গর্বের। সবাই আনন্দিত। আমার মনে হয় না এই বাংলাদেশ অথবা সারা বিশ্ব এরকম অল্প সময় 8 বছর বয়সে অল্প দিনে কোরআন শরীফ হেফজ সম্পূর্ণ করেছে, আমার মনে হয় না। তো সেই হিসেবে এলাকায় সবার কাছে দোয়া চাইতেছি যেন এরকম হাবিবুর রহমানের মতো আরো এরকম হাফেজদেরকে আমরা জাতিকে উপহার দিতে পারি। শাহনাজ পারভীন, কালবেলা।